আমাদের মধ্যবিত্তদের জীবন হচ্ছে হাসিনা নানুর বিকল্প ব্যবস্থার মতো, মানে দুধের স্বাদ ঘুলে মেটানো, একটা নেই তো আরেকটা দিয়ে পূরণ করা। নানু আসলে বিকল্প রাস্তা বের করে ভালোই করেছে, না হলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের অবস্থা খারাপই হয়ে যেত, তাই না? নানুকে এখন কারা কারা মিস করতেছো বলো তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম ফজরের নামাজ পড়ে। তারপর এই যে ছাগল তো ছাড়তেই হবে, ছাগলগুলো ছেড়ে দিয়েছি। আর আমাদের গাছের কাঁঠাল ধরেছে মাশাআল্লাহ। পরে হাঁস মুরগিও ছেড়ে দিচ্ছি। হাঁসগুলো ছাড়ার সাথে সাথে ভাইয়া আম গাছে পানি দিয়েছে, সেগুলো খাওয়া শুরু করে দিয়েছে। মানে কি বলবো এদের অবস্থা। তারপর এই যে বাচ্চাগুলো ছেড়ে দিলাম। বাচ্চাগুলো আমার মুরগির সাথেই থাকে, যেহেতু মুরগি দিয়ে বাচ্চা ফুটানো হয়েছে, তো মুরগির সাথে ওদের থাকতে দেয়। আর এই যে উনি ডিম নিয়ে বসে আছে, আর উনাকে হচ্ছে 14টা ডিম দিয়েছিলাম, মাত্র 8টা বাচ্চা ফুটেছে। কি বলবো, আমার শুধু কপাল আর কপাল। তো যাই হোক, যতগুলো ফুটেছে আলহামদুলিল্লাহ, আর বাকিগুলো আবার অন্য মুরগির নিচে দিয়ে দিব যদি ফোটে। তো যাই হোক, বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেকটা মায়ের মতো হয়েছে। তারপর পাশের বাসায় দেখলাম একটা খরগোশ, তো কি সুন্দর লাগছে, একটু ঘোরাঘুরি করতেছিল। পরে আবার বাড়িতে এসে তারপর হচ্ছে নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলো আমার আগেই বানানো ছিল, তো স্বামীর জন্য নাস্তা দিব, এই জন্য হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছি। একে একে রুটিগুলো ভেজে নিচ্ছি। আজকে রুটিগুলো তেমন একটা ফুলকো ফুলকো হচ্ছে না, তো মাশাআল্লাহ যেতটুকু ফুলকো হয়েছে অতটুকুই জলছত্র। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। তো এদিকে চা বানাবো, তো পাতিল বসিয়ে দিয়েছি। দুধ, চাপাতি, চিনি সবকিছু দিয়ে নিচ্ছি। এখন একটু লাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে চুলায় রেখে দিব কিছুক্ষণ ভালোভাবে জাল করার জন্য। তোমার চাটা হয়ে গেছে, এখন হচ্ছে ঢেলে নিলাম। তো নাস্তা রেডি, স্বামীকে দিয়ে দিয়েছি। পরে একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। চুলায় পাতিল বসিয়ে তেল, পেঁয়াজ, তারপর লবণ, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিব। এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। তো পেঁয়াজ ভাজা শেষ, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়েছি। এখন পানি দিয়ে তারপর মশলাটা ভালো করে কষাবো। তো মশলা কষানো না হলে কিন্তু তরকারি একদমই ভালো লাগে না। যত মশলা কষানো হবে তরকারি খেতে ততই ভালো লাগবে। তো আমি মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে অনেকক্ষণ কষাবো। আর আমি মাংসের ভিতর আলুও দিব, তো কিছু আলু দিয়ে নিচ্ছি। তো আলু না দিলে হবে না, যেহেতু ঘরে দেবর আছে, তো দেবর খুবই আলু পছন্দ করে। সে মাংস খেলে খাবে, না হলে মানে খাবে না, শুধু আলুই খাবে। তো আমার মাংসটা অনেকক্ষণই আমি কষাচ্ছি। তো এখন হচ্ছে পানি দিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে তারপর হচ্ছে আবার একটু কষাবো, তারপর ঝোলের পানি দিব। মানে আমি 2-3 বার এমন করেই হচ্ছে মাংস মাছ কষিয়ে নেই। তো ঝোলের পানিটাও দিয়ে নিলাম। এখন হচ্ছে একদম জাল দিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নিব। আর এ পাশে হচ্ছে আমি মুরগির চামড়া একদম গরুর ভুঁড়ির মতো ভাজা ভাজা করে রান্না করব। ওই যে বললাম না, মধ্যবিত্তদের জীবন যা হয়, বিকল্প রাস্তা। গরুর ভুঁড়ি নেই, তাতে কি হয়েছে, বিকল্প হিসেবে হচ্ছে মুরগির চামড়া নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে আলু দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। ভুঁড়ির মতো খেতে লাগবে। হাসিনা নানুর বুদ্ধি আছে বলা যায়, সেই তো আমাদের বিকল্প রাস্তার পথ দেখিয়েছে, তাই না? তার পথ অনুসরণ করে আমাদের চলতে হবে। তো চলতেছি। যাই হোক, এদিকে হচ্ছে তরকারিটা হয়ে এসেছে, একটু লবণ চেখে নিচ্ছিলাম। আর এই যে কড়ার ভিতর খালি লেগে যাচ্ছে, তো আর একটু মানে পানি দিয়ে একটু জাল করে তারপর হচ্ছে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব একদম ভাজা ভাজা করার জন্য। কারণ কড়াইতে ওরকম ভাজা ভাজা করা যাবে না, কারণ এই কড়াইগুলো একদমই ভালো না, শুধু লেগে যায়। তো এই যে আমার গরুর মাংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে আমার বিকল্প ভুঁড়ির অবস্থা এরকম হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মানে ভালো করে জাল করে একদম ভাজা ভাজা করতে হবে। ভুঁড়ির স্বাদ নেওয়ার জন্য এটা রান্না করতে আমার যে কি পরিমাণ সময় যাচ্ছে, ততক্ষণ আমি 2-3টা তরকারি রান্না করতে পারতাম। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে খেতেও বসে গেছি। আলহামদুলিল্লাহ, আমার বিকল্প ভুঁড়ির রান্নাটা এত মজা হয়েছে, মানে কি বলবো, একদমই ভুঁড়ির মতোই লাগছে খেতে।
আলহামদুলিল্লাহ, আমি তো খুব মজা করে খাচ্ছিলাম। আর এই যে স্বামী চেটে পুটে একটা হাড় দিয়েছে, আমি হাড় পছন্দ করি দেখে। সারাদিন কাজ্জা ঝগড়া যাই করি, ভালোবাসার কোনো কমতি নেই আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এমনই রাখে সারা জীবন। সবাই দোয়া করবেন। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।